কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণে জৈব সারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সুযোগে প্রত্যন্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে জৈব ও ভার্মিকম্পোস্ট সার কারখানা। শুধু চুয়াডাঙ্গা জেলাতেই এ ধরনের কারখানার সংখ্যা ৩২টি, তবে এর ৫টির অনুমোদন রয়েছে। নিবন্ধনহীন এসব কারখানায় উৎপাদিত সার বস্তাবন্দি হচ্ছে নামিদামি কোম্পানির নামে। ওই বলে দেয় যে এত কেজির ব্যাগ হবে, আমরা ওদের ব্যাগে সেই পরিমাণ মাল দিয়ে তাদের গাড়ি আসে কোম্পানি, আমরা দিয়ে দিই। আমাদের সাথে যে 22টা ফাইল আটকে আছে, ওর মধ্যে ফাইলটা আছে কিনা আমার জানা নেই, তবে ওনারাও আবেদন করেছে। তবে লাইসেন্স না পাওয়ার ব্যাপারে ক্ষোভ রয়েছে কারখানা মালিকদের। অনেকে আবেদন করেও বছরের পর বছর পায়নি অনুমোদন। লাইসেন্স এখনো রেডি হয়নি, আমাদের সব আবেদন করা আছে। এখন ওইগুলা যখন আমরা প্যাকেট করতে পারবো তখন আমরা মার্কেট করতে পারবো। চুয়াডাঙ্গা জেলায় ছোট ছোট উদ্যোক্তার মেলা হয়েছে, যদি আমাদের লাইসেন্সটা একটু সহজ হইতো তাহলে তো হচ্ছে চাষি মহল্লা, দেখা যাচ্ছে চাষিদের সারের যে সংকট, সেটা আমরা জৈব যাতে কিছু পূরণ করতে পারতাম। এদিকে মানহীন এ সার ব্যবহারে ক্ষতির মুখে পড়ছেন কৃষক। কোম্পানিটা সঠিকভাবে তার মাল তৈরি করে এবং লোকাল পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের ব্যবস্থাপনায় যদি সেটা বিক্রি হয় তাহলে সাশ্রয় মূল্যে বিক্রি হবে এবং চাষিরা উপকৃত হবে। যারা উৎপাদন করছে তাদের বৈধ কাগজপত্র থাকা দরকার, সরকারি লাইসেন্স থাকা দরকার বা সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার, যাতে তারা সঠিকভাবে সারগুলো উৎপাদন করতে পারে এবং বিপণন করতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। জৈব সারকে আমরা এর গুরুত্ব দিয়ে খুচরা পর্যায়ে উৎপাদন করার চেষ্টা করছি। এক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ভালো মানের জৈব সার উৎপাদন নিশ্চিত করা গেলে ফসল উৎপাদন বাড়বে বলছেন চাষিরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।